দুপুরের জন্য কী রান্না করব ভাবতেছিলাম। হঠাৎ করে মনে হলো ফ্রিজে ট্যাংরা মাছ আছে এবং করলা আছে। তো বেস্ট একটা আইটেম, কিন্তু এটা রেসিপিটা খুব দারুণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো দেখেন, আজকে আমি রান্না করব। শুরু করার আগেই কারেন্টটা চলে গেল। কি করব, আমি আমার ভাইরাল সবজিটা রান্না করছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না। তারপরে যেটা নিয়ে আমি যত জল্পনা কল্পনা করেছিলাম কী রান্না করব সেটার জন্য যে ট্যাংরা মাছটা ভেজে নিলাম। আর করলাটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ আমি মাছের সাথে সবজিটা একটু ম্যাচিং করে কাটার চেষ্টা করি। এটা দেখতে খুব সুন্দর লাগে, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো মাছটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, ট্যাংরা মাছ। আর সাথে একটা শিং মাছ ছিল, ওই যে বাড়ি থেকে পাঁচমিশালি মাছ যে পাঠিয়েছিল, তখন হয়তো আমি আলাদা আলাদা করে রেখেছিলাম। তারপর দেখি এটার মধ্যে একটা শিং মাছ থেকে গেছে। এবার করলাটাকে একটু ভেজে নেবে। দেখেন, করলাটাকে আপনারা চাইলে আরও পাতলা করে কাটতে পারেন বা গোল শেপ করে কাটতে পারেন, এটা আপনাদের পছন্দ। আর হ্যাঁ, এই করলাটা কিন্তু আমি কেটে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে জাস্ট পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে তিতাটা কম লাগছে। আর করলা রান্নার সময় আমি ঢেকে দিই না, এই জন্য আমার করলা একেবারেই দিতে হয় না। একটু হলুদ একটু লবণ দিয়ে কিন্তু করলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন রান্নার জন্য যে ফ্রাই প্যান, আমি তেল আর একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে উপরে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে মশলার সেই মিশ্রণটা আমি এই যে আদা রসুন পেস্টের সাথে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়োটা মিক্সড করে একটু পানি দিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবো না, কারণ করলাটা খুব সুন্দর সবুজ, তো সবুজ সবুজ থাকলেই ভালো লাগবে। মশলাটা কষানো শেষ, এখন কিন্তু আমি সেই ভেজে রাখা করলা এবং আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা না চাইলে নাই দিতে পারেন, আমি একটা করলা দিয়েছি তো তো ভাবলাম আরেকটা করলা নিলেই বেশি হয়ে যাবে, কিন্তু একটা করলা মনে হচ্ছিলো কম হয়ে যাবে, ছোটো একটা আলু নিয়েছিলাম। এবার মশলা সহজে কিন্তু করলার আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেবো, তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, কারণ আজকে আমি গরম পানি করে রাখিনি। করলার আলুটা কিন্তু ভাজাতেই অনেকটা হয়ে গেছে, তারপর আমি ঝোল দিলাম, কারণ আমি মাছ ব্যবহার করবো। ওই যে প্রথমেই বলছি, করলা আলুর ঝোল। এই দেখেন, এটা কিন্তু সিদ্ধ হয়ে স্পেসিটা একটু অনেক নরম, এই জন্য আমি কাটতে পারতেছিলাম না, কিন্তু হয়ে গেছে আলুটা এবং করলাটা। এখন কিন্তু জাস্ট আমি মাছটা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো ঝোলও মজা লাগে। ট্যাংরা মাছ আসলে বিলের যে মাছগুলো, পুকুরের মাছের চাইতে কিন্তু ওইগুলো স্বাদ বেশি। এই মাছ দিয়ে কিন্তু আর 3-4 মিনিট রান্না করছি, এখন কিন্তু সম্পূর্ণটাই হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে জাস্ট আমি নামিয়ে নিলেই আমার আজকের সেই বিশেষ কাঙ্ক্ষিত করলা আলুটা মানে ট্যাংরা মাছের ঝোলটা রেডি। রান্না হয়ে গেল, ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, মানে আমার একটা রান্না শেষ হওয়ার পরে কারেন্ট চলে আসবে, একটা ভিডিও করতে পারছি যে আমি কিন্তু আমার সেই ভাইরাল সবজিটা আজকে রান্না করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার কথা হবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।